ম্যাডামরা তো দেখলাম রেডি হইতেছে, এখন মনে হয় বাসা থেকে বের হইব। যেমনি হোক আজকে ম্যাডামের ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিতে হইব। মজিদ, আমাকে এক গ্লাস পানি দে তো। এই যে ম্যাডাম পানি। শোন, আমি একটু বাইরে যাচ্ছি, ঘরে যত কাজ আছে সব কাজ কমপ্লিট করে ফেলবি, ওকে? জি ম্যাডাম। এই তো পেয়ে গেছি ফিঙ্গারপ্রিন্ট, এখন আমারে কি আটকায়? এখন ফিঙ্গারপ্রিন্টটা দিয়া তারপর বিকাশে ঢুকুন। এইটা কি দেখি, একবার তো 25,000 টাকার বেশি পাঠানো যায় না, 25 করেই মারি। যাক, টাকা পাঠাই না হয়ে গেছে। এবার মেসেজগুলো সব ডিলিট করে ফোনটা রেখা দিই। এখন যাই, এখন এই বাড়ি থেকে পালানোর পালা। স্যার ম্যাডাম আপনারা? হ্যাঁ আমরা তো। আপনাকে না আরো অনেক পরে আহনের কথা ছিল, এত তাড়াতাড়ি চলে এলেন? আরে কাজ শেষ হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি চলে আসছে। তা তুই কোথায় যাচ্ছিস? একটু ছোট একটু কাম ছিল, কামটা সাইড আবার চললাম। তা না হয় বুঝলাম, কিন্তু তোর হাতে ব্যাগ কেন? বলছি কি ম্যাডাম, আমার কতগুলা পুরান জামা কাপড় আছে, আমি ভাবছি কি এই জামা কাপড়গুলা মানুষের দিয়ে দেবো, এই দিয়েই আবার চলে আসবো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ আচ্ছা, টাকা কটা রাখ। আমার এতগুলা টাকা দিতেছেন, আমি তো কিছু বুঝতেছি না। এই টাকা দিয়া তোর যা কিছু করার করিস, ঠিক আছে? আরে আজকে একটা প্রজেক্ট ফাইনাল হয়েছে, আমাদের যে পার্টি ছিল সেই পার্টি 2 লক্ষ টাকা অ্যাডভান্স দিছে। আশা করা যায় এই প্রজেক্টে অনেক লাভ হবে। আর এই আনন্দের ব্যাপারটা তোর সাথেও শেয়ার করলাম, কারণ তুই তো আমাদের ফ্যামিলিরই একজন, তাই না? তাছাড়া তুই তো মাত্র বলছিলি তুই পুরাতন কাপড় চোপড় কাকের জন্য দিতে যাচ্ছিলি, আর এই টাকাটা দিয়ে তুই নতুন কাপড় চোপড় কিনে নিস। আর শোন, ঘরে কিন্তু অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি চলে আসবি। ম্যাডাম আমি না অনেক বড় একটা ভুল করে ফেলাইছি ম্যাডাম। এই নেন আপনার টাকা। এগুলো আবার কিসের টাকা? ম্যাডাম আপনি সকালে অফিসে যাওয়ার সময় যে গ্লাসে করে পানি খাইছিলেন না, আমি বুদ্ধি করে একটা কস্টিপ ওই গ্লাসের মধ্যে লাগায় রাখছিলাম। ওইখান থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনার মোবাইলের লক খুলি, তারপর বিকাশের দোকানে যাই আপনার মোবাইলের সব টাকা উঠে আনি আর মেসেজটা ডিলিট করে দিই। এটা তুই কি বলছিস মজিদ? আমরা তোকে এতটা বিশ্বাস করতাম আর তুই আমাদের সাথে এমন কাজটা করতে পারলি? ওই শোনা, ও অপরাধ করছে, আবার অপরাধ স্বীকারও করছে। স্যার গো, আমি আপনাকে বিশ্বাসের অমর্যাদা করছি, আপনারা যেই শাস্তি ইচ্ছা সেই শাস্তি আমাদের দেন। যে ভুল করে ভুল বুঝতে পারে তার আর শাস্তি দেওয়ার দরকার পড়ে না। আমার মনে হয় কি সুমনা, ও যেহেতু ভুলটা বুঝতে পারছে, ওকে আরেকটা বার সুযোগ দেওয়া উচিত। তোকে আমরা অনেক বিশ্বাস করতাম আর ফ্যামিলির একজন সদস্য ভাবতাম। যা, তোর ভাইয়া যেহেতু বলছে তোকে এবারের মতো মাফ করে দিলাম। মজিদ, আরেকটা কথা মনে রাখবি, যে পাত্রে খাবি সেই পাত্র কখনো ফুটা করবি না। স্যার গো, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আর জীবনও এরকম ভুল আর করব না। আচ্ছা শোন মজিদ, যা হবার হয়েছে, আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, তারা যাতে এই বিষয়টা গুণাক্ষরে না জানতে পারে। আর আমরা চাই তুই আমাদের সাথে আনন্দটা উপভোগ কর, ঠিক আছে? জি স্যার। আচ্ছা চলো। বাবা তুমি না কইছো আমার আম্মা আছে? আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আম্মা এই বাচ্চা টাকার? স্যার আমার বাচ্চা স্যার। তোমার বাচ্চা আমার ওয়াইফকে মা বলে ডাকে, কারণ কি? আসলে স্যার হয়েছে কি, এটা আমার মা মরা পোলা, বাড়িতে ওর সৎ মা আছে, তো আমি ওর কাছে রাখি না, কখন কোন ক্ষতি করে ফেলায়, তাই ওরে আমি সবসময় সাথে সাথে রাখি। স্যার ওরে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হইব না, আমি ওরে ঘুম পাড়ায়া বাড়ির সব কাজ করে দিন। আর স্যার আজকে প্রথম দিন ডিউটি তো, তাই লগে করে লইছি, এরপরে আর আনন্দ না স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও যেহেতু বাচ্চা মানুষ, এতিম নিয়ে আসছো, এক কাজ করো, তুমি বাচ্চাটাকে একটু ঘুম পাড়ায় দিয়ে আসো, পারলে একটু খাওয়াইও, ঠিক আছে? তোমাকে কষ্ট করতে হবে না, তুমি বাবুকে আমার কাছে দাও, আমি রুমে গিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। আসো বাবু, তুমি আমার সাথে আসো। চলো। চলো।
বাবা তুমি কি খাবে? আমি কিছু খাবো না। আহ বাচ্চাটার মুখটা কত শুকনো লাগতেছে। আচ্ছা যাও, ওর জন্য শরবত নিয়ে আসো। আচ্ছা তোমরা গল্প করো, আমি ওর জন্য খাবার নিয়ে আসি। আচ্ছা বাবা, তুমি সকালে কিছু খাইছিলা? আচ্ছা বাবা থাকো, তোমাকে নিয়ে বিকেলে আমরা মার্কেটে যাব, তোমার নতুন জামা কাপড় কিনে দিব, তোমাকে শপিং করে দিব, নতুন জামা কাপড় পরবা। হ্যাঁ বাহ, বাবা ছেলে দেখি কত ভাব হয়ে গেছে। হ্যাঁ, বাবা ছেলে বলে কথা। শোনো, আমি ওর জন্য ওভেনে খাবার গরম করতে দিয়ে আসছি, আর এখন জুস নিয়ে আসছি। না বাবা, জুস খাও। খাও। আর খাবো না। আহা, জোর করে খাওয়ানোর দরকার নাই। আমাদের রুমে কি খাবারের অভাব আছে? আপেল, কমলা, নাশপাতি সবই তো আছে। তা সব কিছু নিয়ে এসে দাও, ওর যেটা ভালো লাগে সেটা খাবে, ঠিক আছে? আর আমি এক কাজ করি, যাই ফ্রেশ হয়ে আসি, আর হাতের কিছু কাজ আছে, কাজগুলো সেরে আসতেছি, ঠিক আছে? ঠিক আছে, ওকে। ধরো খাও, এটা জুস। বাচ্চাকে খাওয়ানো হলো? কামাল, তোমার না আগে অনেক বড় একটা বিজনেস ছিল, তো তুমি হঠাৎ আমাদের বাড়িতে দারুণের কাজ করছো যে? তুমি চলে আসার পর আমার সব কিছু শেষ হয়ে যায়। আমি কোনো দিশা না পেয়ে এই বাড়িতে দানানোর চাকরিটা নেই। আর বিশ্বাস করো, আমি একবারই জানতাম না যে এটা তোমাদের বাড়ি। আর তোমার বাড়ি জানলে আমি কখনো এই বাড়িতে আসতাম না। তার মানে ও আমার বাচ্চা? হ্যাঁ, এটা তোমার বাচ্চা। আমি একটা বিয়ে করেছি জানো, বাড়িতে ওর সৎমা আছে। আমি ওকে ওর সৎমার কাছে রাখি না, যদি ওর সৎমা ওকে কোনো ক্ষতি করে, তাই আমি ওকে সবসময় আমি সাথে সাথেই রাখি। কামাল, ওকে না আমার সাথে রাখতে খুব ইচ্ছে করছে, তোমার কাছে দিতে একটু মন চাচ্ছে না, কিন্তু কি করব বলো, আমি তো এখন অন্যের বউ, হাজারো মন চাইলে আমার কাছে ওকে রাখতে পারবো না। কিন্তু শোনো না, ওই কিছুক্ষণের জন্য থাকুক আমার কাছে, তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যায় যাওয়ার সময় ওকে নিয়ে যাব। মা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কামাল, কাজে কোনো সমস্যা হচ্ছে না তো? কি কইতেছেন স্যার? আমার কোনো অসুবিধা হইতেছে না, আপনার এখানে কাজ কইরা আমার খুব ভালো লাগতেছে। ও আচ্ছা, তোমার বাচ্চাটা কোথায়? স্যার, আমার বাচ্চাটা তো ম্যাডামে উপরে নিয়ে গেছে। কেন স্যার, আমার বাচ্চা কি আপনার কোনো সমস্যা তৈরি করতেছে? সমস্যা হইলে কোন, আমি কালকে থেকে বাচ্চারে বাসায় রেখে আমো। আরে না না, কি বলো, পাগল হয়ে গেছো? বরঞ্চ আরো ভালো হয়েছে, কারণ তোমার ম্যাডামের আর আমার বিয়ের বয়স 4 বছর। এই 4 বছরে আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, আর ডক্টর বলছে ও কোনোদিন মা হতে পারবে না। তাই আমরা সব সময় চুপচাপ অনেক আপসেট থাকি। তুমি কি জানো, গত 4 বছরে তোমার ম্যাডামের মুখে হাসি দেখি নাই, যে হাসিটা দেখেছি তোমার বাচ্চাকে কোলে নেওয়ার পর। আমরা অনেক খুশি। আরেকটা কথা, তুমি যদি কিছু মনে না করো, তাহলে তোমার সন্তানকে আমরা দত্তক নিতে চাই, আইনসম্মতভাবে নিব, কোনো সমস্যা নাই। ও যেহেতু এতিম, আমি আশা করি আর কোনো সমস্যা হবে না। কি কইতেছেন স্যার, আমার বাচ্চারে আপনারা নিবেন? হ্যাঁ, একদম সত্যি কথা। আমার ওয়াইফের জন্য আমি সব কিছু করতে পারি। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ কামাল, একদম সত্যি, আমি আমার ওয়াইফের জন্য সব কিছু করতে পারি। আচ্ছা ঠিক আছে, কাজ করো। হ্যাঁ, আমরা আজকে মার্কেটে যাব, তোমার জন্য অনেক কাপড় চোপড় কিনবো, তোমাকে অনেক কিছু কিনে দেবো, বুঝছো? বাহ, মা ছেলে তো ভালোই জমেছে। হ্যাঁ ঠিকই বলেছো। বাই দ্য ওয়ে, তোমার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কিসের গুড নিউজ? আজকের পর থেকে তুমিও মা হতে পারবে। মা হতে পারবো মানে? আমি বললাম আজকের পর থেকে ও আমাদের কাছে থাকবে, আমাদের সন্তান হয়ে থাকবে। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি। তার মানে মায়ের কাছে থাকবো? শোনো না, তুমি যে আমাকে কতটা খুশির খবর দিয়েছো, আচ্ছা তুমি এটা কিভাবে করলে? হ্যাঁ, আমি ওর বাবার সাথে কথা বলেছি। ওর বাড়িতে যেহেতু ওর সৎ মা ওকে দেখতে পারে না, সেক্ষেত্রে ওর জন্য অনেক কষ্ট হয়, আর আমাদেরও সন্তান নেই। ওর বাবাকে বুঝিয়ে বললাম যে আমাদের কাছে থাকুক, মানুষ হোক। ওর বাবা রাজি হইল, এই তো আর কি। আর আমরা তো দত্তক হিসেবে আনবো তাকে, ওই আইনসম্মতভাবে আনবো, কোনো ঝামেলা হবে না। না, থ্যাংক ইউ সো মাচ।
বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন। কেউ আছেন, কয়টা টাকা দিয়া যান। আমার স্বামীটা পঙ্গু, অসুস্থ, তার চিকিৎসা করণ লাগবো। আমরা 2টা দিন ধরে না খেয়ে আছি, আমগর কিছু সাহায্য করেন। কেউ আছেন, তার চিকিৎসার জন্য কয়টা টাকা দিয়া যান আমার ঘরে। আল্লাহ আপনার ভালো করুক বাবা। মা, তুমি এখানে ভিক্ষা করতেছ? আমার নান তুই আইসস বাবা। দয়া করে আগে বলো মা, তোমার রাস্তায় ভিক্ষা করতেছো কেন? বাবা, কি হয়েছে বাবা, আপনাদের এই অবস্থা কেন? কইতাছি বাজান, কইতাছি তোর ছোট ভাই আর বউ মিললাম করে বার করছি। মা, আজ আমি বাড়ি নেই বলে তোমাদের আজ এই পরিণতি? বাবা, মা, তুমি আমার সাথে এখনই বাসায় চলো। সুজনের কত বড় সাহস, ওরে আজ আমি দেখে নেব। এখনই চলো আমার সাথে, চলো চলো বাবা, চলো। তোমাকে বললাম বাইরে নিয়ে চলো। নিয়ে যাব তো সোনা বাবু, আজকে রাতে আমরা ডিনার করব। আরে সুজন, তোর উন্নতি হয়েছে না? বৃদ্ধ মা বাবাকে রাস্তায় নামিয়ে দিয়ে তুই তোর নিজের বউকে নিয়ে রং তামাশায় মেতেছিস। বউর কথায় তুই শেষ পর্যন্ত বাবা মাকে বাড়ি থেকে বের করে দিলি। এটা আল্লাহ তাআলা কখনোই সহ্য করবে না রে সুজন। 10টা বছর বিদেশে গাধার মতো কেটেছে এই কার কারণে? তোদের কারণে। তোদের মুখের একটু হাসি দেখার জন্য রোদে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি, নিজের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছি, খেয়ে না খেয়ে থেকেছি, কিন্তু সেটা কখনোই ভাবিনি শুধু নিজের পরিবারের ভালো থাকার কথা ভেবেছি। ভেবেছি নিজের পরিবারের লোক ভালো থাকলে আমার ভালো থাকা হয়ে যাবে। তোকে বিশ্বাস করে আমার সমস্ত টাকা পয়সা তোর অ্যাকাউন্টে আমি দিয়েছি। কতবার বুঝিয়েছি, কতবার বলেছি যে বাবা মাকে ভালো রাখবি। তোদেরকে ভালো রাখার জন্য আমি বিয়ে নিয়ে কখনো ভাবিনি। তোদের কথা ভেবে সে বিদেশে আমি বছরের পর বছর পড়েছিলাম। সব সময় ভেবেছি আগে আমার ফ্যামিলিটা ভালো থাক, আমার ফ্যামিলিটাকে একটা ভালো জায়গায় যা, বিয়ে তো একসময় না একসময় করতে পারবো। তুই তুই তো তোর ভালোবাসার মানুষটাকে বিয়ে করেছিস, আমি তোকে পারমিশন দিয়েছি, কারণ আমি যাকে ভালোবেসেছিলাম তাকে আমি বিয়ে করতে পারিনি। আমি ভেবেছিলাম যে আমার ভাইজন এই কষ্টটা না পায়, তাই আমি তোকে তোর ভালোবাসার মানুষকে বিয়ে করতে বলেছিলাম। আর এখন নিজের ভালোবাসার মানুষটাকে পেয়ে নিজের বাবা মাকে রাস্তায় নামিয়ে দিলি তুই। আর এই মেয়ে, তোমার লজ্জা করে না? তুমি কিভাবে পারলে আমার বাবা মাকে রাস্তায় নামিয়ে দিতে? এটা যদি তোমার বাবা মা হতো তুমি পারতে এই কাজ করতে? এই একদম চুপ থাকেন। অনেক শুনেছি আপনার ভাষণ, অনেক শুনেছি আপনার লেকচার। কখন থেকে এসে শুধু বক 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 করেই যাচ্ছেন। এই বাড়িটা না এখন আমাদের নামে, সো আমরা যা বলবো তাই হবে। আপনাদের লেকচার বন্ধ করে এক্ষুনি আপনার বাবা মাকে নিয়ে এখান থেকে বের হয়ে যান। আর আপনার বৃদ্ধ বাবা মার সেবা না আমরা করতে পারবো না, অন্তত এদের খেদমত আমি করতে পারবো না। তাই ভালো ভালো এখান থেকে বের হয়ে যান। তোমার কত বড় সাহস, তুমি আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো? এই বাড়িটা হচ্ছে কার টাকায়? আমার টাকায়, আমার মাথার ঘাম পায়ে ফেলা টাকায়। কার টাকা হয়েছে সেটা বড় বিষয় না, এই বাড়িটা এখন আমার নাম। তুমি এই মুহূর্তে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবা। ওরে বেঈমান, বিশ্বাসঘাতক, তোর কত বড় সাহস, তুই আমাকে ধোঁকা দিয়েছিস। বাবা মান্নান, তোরা থাম, এখন থাম রে বাবা। আরে ভাই ভাই লাগে বাবা, আজকে আমি তোকে শেষ করে ফেলবো। আরে কি করছেন আপনারা? আই চলেন, জানান দূর। আপনার কত বড় সাহস, আপনি আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তুলতেছেন? জানেন এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যান। সুজন, তোর কারণে আজকে তোর বউ আমারে ধাক্কা দিল, আমার গায়ে হাত দিল। তোদের জন্য এত কিছু করলাম ভাই, আর আজকে তোর বউ আমার গায়ে হাত দিল। এই দিন আমার দেখা লাগলো। এই জন্যই মানুষে বলে ছোট লোক যদি রাজপ্রাসাদে আসে তার অহংকার অনেক গুণ বেড়ে যায়, সে নিজের অনেক বড় ভাবে। এই তুই কাকে ছোট লোক বলছিস? ছোট লোক আমার বউ না, ছোট লোক তুই। আমাকে ছোট লোক বলছিস, যা ইচ্ছা তাই বলছিস, আমি মেনে নিয়েছি। আমার সামনে আমার বউকে ছোট লোক বলছিস, এটা মেনে নিব না। এক্ষুনি এই বাসা থেকে বের হবি। তুই আমার ছোট ভাই বা? আচ্ছা, আমার গায়ে হাত দিলি? মা, বাবা, আমার এই প্রাপ্য ছিল?
এই আমার পরিণতি ছিল। ছোটবেলা থেকে দেখে আসতেছে আমার বাপ পঙ্গে ঘরে পড়ে আছে। আমি এই সংসারের কথা চিন্তা করে নিজের সুখের কথা কোনোদিন চিন্তা করি না। আমি তোমাদের সুখের কথা চিন্তা করছি, নিজের সুখের কথা ভাবিনি। গাধার মতো খাটিছি, এই সংসারের হাল ধরছি, পড়াশোনাটাও ঠিক মতো করতে পারিনি। তোদের কথা ভাইবেই নিজের জীবনটা বিসর্জন দিছি। আজকে তার এই প্রতিদান দিলে তুই নিজের মায়ের পেটের ভাই হয়ে। ঠিক আছে, আমি এই বাড়ি ঘর ছেড়ে চলে যেতেছি। এই বাড়ি ঘর টাকা পয়সা সম্পত্তি সপ্তরে দিয়ে গেলাম। আমি এই বাড়ি ঘর টাকা পয়সা কিছু চাই না। আমার সাথে আমার বাপ মা আছে, আমার আল্লাহ আছে। এই বিচারটা আমি আল্লাহর কাছে দিয়ে গেলাম। চলো বাপ, চলো মা, এখানের এক মুহূর্ত না। বড় ভাই, গতকাল অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। আপনার ভাই হঠাৎ করে স্ট্রোক করছে। ওরে নিয়ে আমি এখন হাসপাতালে আছি। ডাক্তার বলছে ও নাকি প্যারালাইজড হয়ে গেছে। ভাইজান, অনেক বড় ক্ষতি হয়ে গেল জানেন। আপনাদেরকে বাড়ি থেকে বাইক করে দেওয়ার পরে আপনার ছোট ভাই ব্যবসায় লোকসান খাইছে। তারপরে ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারায় ব্যাংকের লোকের আইসা আমাকে বাড়ি ঘর সব কিছু নিলামে উঠেছে। এখন আমরা একবারে নিঃস্ব ভাইজান, আমার ঘরে কিচ্ছু নাই। আপনি আমাকে ক্ষমা করে দেন ভাইজান। আপনারা যদি এখন ক্ষমা না করেন, আমাকে যাওয়ার কোথাও জায়গা থাকবো না। দয়া করে আপনারা আপনার ছোট ভাইয়ের একটু দেখতে আসেন ভাইজান, দয়া করেন। দেখুন, উনি তো আসলে স্ট্রোক করেছেন, আর এই স্ট্রোকের কারণে ওনার হাত দুটো প্যারালাইজড হয়ে গেছে। আর আমার যতটুকু মনে হয় ওনার এই হাত দুটো আর কখনোই ভালো হবে না। তবে আপনারা চেষ্টা চালিয়ে যান, দেখা যাক কি হয়। আর বাদ বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আচ্ছা, আমি তবে এখন আসি। টেক কেয়ার, সি ইউ। ভাইয়া, আমার মাফ করে দাও। আমি আমার বাবা জানি ভাইয়া, জানি আমি বুঝতে পারছি না বাসা আসছি। মা, বাবা, আমি তোমাদের অনেক জ্বালাইছি, আমাকে মাফ করে দাও। আমি অনেক জ্বালাইছি। দেখ, বাবা মা যে কষ্ট পাইছে, বাবা মা যদি তোকে মন থেকে ক্ষমা না করে, আল্লাহ তোকে ক্ষমা করবে না। দেখ, তুই আমাদের যে কষ্ট দিয়েছিলি, আমরা সেটা নিতে পারিনি। সেদিন এতটা কষ্ট পেয়েছিলাম, আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম। আরে বাবা মা হচ্ছে আগুন। বাবা মার মনে কষ্ট দিলে এই পৃথিবীতে কেউ কোনোদিন শান্তি পায় না, কেউ কোনোদিন ভালো কিছু করতে পারে না। আমি তো তোর বাবার দায়িত্ব পালন করছিলাম রে। তোর যেটা প্রয়োজন সেটা পূরণ করার চেষ্টা করছি। তার বিনিময়ে কি করছিস তুই? আমাকে কষ্ট দিছিস, আমাকে অপমান করছিস, শেষমেশ তোর বউকে দিয়েও আমাকে তুই অপমান করেছিস। এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়েও বের করে দিছিস। দেখ, তোরা আমাকে ঠকাইছিস, কিন্তু আল্লাহ কিন্তু আমার ঠকায়নি। আমি যে মালিকের অফিসে কাজ করতাম, সে মালিক আমার দুঃখ কষ্টের কথা শুনে আমার পাশে দাঁড়াইছে। আমার ভালোবেসে বিশ্বাস করে তার নিজের মেয়েকে আমার হাতে তুলে দিয়েছে। আমার উপর কোটি টাকা ইনভেস্ট করছে যাতে আমি একটা ভালো অবস্থানে থাকতে পারি। কোটিপতির মেয়ে সে, তারপর তার মনে কোনো অহংকার নেই, কোনো হিংসা নেই। আমার বাপ মাকে কত ভালোবাসে, কত সেবা করে। আসলে উপরে একজন আছে, সে সব কিছু দেখে, তার কাছে সবকিছু বিচার হয়। তোরা এটা ভুলে গেছিলি। আপনি আমারে মাফ করে দেন। আমি আপনার সাথে অনেক অন্যায় আচরণ করছি, কত কটু কথা বলছি। আপনি কিছু মনে রাখেন না, দয়া করে আমারে মাফ করে দেন। আর আপনি যদি আমারে মাফ না করেন, আমরা কই যাবো? কর আমাকে কেই বা আছে, দয়া করে আমারে মাফ করে দেন ভাই। ওঠো। তুমি আমার ছোট ভাইয়ের বউ হয়ে যে অপরাধ করেছো, তারপরে তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু তোমরা আমার বাবা মাকে যে কষ্ট দিয়েছো, যাও আমার বাবা মার কাছে ক্ষমা চাও। তবে তোমরা ওয়াদা করো, আমার বাবা মাকে আর কখনো কষ্ট দিবা না। তোমরা আমার বাবা মাকে যে কষ্ট দিয়েছো, যাও আমার বাবা মার কাছে ক্ষমা চাও। আমার বাবা মা যদি তোমাদের ক্ষমা করে, আল্লাহ হয়তো তোমাদের ক্ষমা করতে পারে। মা, ও মা, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, আপনারে অনেক কষ্ট দিছি। আপনি আমারে মাফ করে দেন মা,
মা আপনি আমার আগলে নেন, আমি কই যাবো কোন আপনারা যদি আমার মাফ না করেন, দয়া করে আমার ক্ষমা করে দেন মা। ঠিক আছে বাবা, ওঠো, আমি তোমার মাফ করে দিচ্ছি।